আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব, আমার ইউটিউব চ্যানেল বাস টিভিআরের পক্ষ হতে। আজকে আমি ভ্রমণ করব গ্রামীণ ট্রাভেলসের সাথে। ঢাকা মেট্রো ব 15-30-59 বাসটি আজকে আমার ঢাকা হতে সিরাজগঞ্জ যাওয়ার তুলবেন। বাসটি চলাচল করে থাকে ঢাকার মহাখালী বাস টার্মিনাল হতে রাজশাহী হয়ে সুদূর চাপাই পর্যন্ত। এই হচ্ছে বাসটির সামনের অবস্থা। বাসটি হিনো একে 1J মডেলের। আমি বরাবরই চেষ্টা করে থাকি ট্রাভেল ভ্রমণের ক্ষেত্রে নন এসি বাসে ভ্রমণ করলে অবশ্যই হিনো একে 1J বাসের সাথে ভ্রমণ করা। তারই ধারাবাহিকতায় গ্রামীণ ট্রাভেলসের সাথে আজকে আমি ঢাকা হতে সিরাজগঞ্জ ভ্রমণ করছি। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল বাস টিভিআরের মাধ্যমে আমি চেষ্টা করে থাকি বাস এবং বাস সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আমি এখন বাসটির ইন্টেরিয়রের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাসটির ইন্টেরিয়রের ভিডিও। বাসটি আফতাব অটোমোবাইলস হতে বের করা হয়েছিল। বাসটিতে 2x2 ফরমেশনে মোট 36টি সিট ব্যবহার করা হয়েছে। গ্রামীণ ট্রাভেলস কল্যাণপুর হতে রাজশাহী চাপাইয়ের পাশাপাশি মহাখালী হতে ঢাকা চাপাই রুটে অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আসছে।
চলতে চলতে টাঙ্গাইল হাইওয়েতে আমাদের দেখা হয়ে গেল ঢাকা ডোমার রুটে চলাচলকারী নাবিল ক্লাসিক নন এসি বাসটির সাথে। বাসটির বাম্পার ধরে আমরা সুন্দরভাবে এগিয়ে চলছি আমাদের গন্তব্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা হতে গ্রামীণ ট্রাভেল সিরাজগঞ্জ যদি আপনারা যেতে চান, সেই ক্ষেত্রে ঢাকা হতে নাটোর পর্যন্ত বাস ভাড়া আপনাদেরকে দিতে হবে। নাবিল ক্লাসিকের বাম্পার ধরে আমরা এগিয়ে চলছি। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চেষ্টা থাকে আপনাদের মতামতের উপর ভিত্তি করে ট্রাভেল ব্লগগুলো পরিচালনা করা। বেশ কিছুদিন আগের আমার একটি ভিডিওতে একজন সম্মানিত সাবস্ক্রাইবার গ্রামীণ ট্রাভেলসের ভিডিও দেখতে চেয়েছিলেন। তার উদ্দেশ্যেই আমার ঢাকা হতে সিরাজগঞ্জ যাত্রার এই ভিডিওটি করা। আপনাদের সবার মতামতের ভিত্তিতেই আমি আমার চ্যানেলটিকে পরিচালনা করে থাকি বিধায় আমার চ্যানেলটিকে আমি এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে পেরেছি। আপনাদের চিন্তাভাবনার উপর ভিত্তি করে চ্যানেলটির বিভিন্ন ট্রাভেল ব্লগের পাশাপাশি নতুন নতুন বাসের ফটো সেশনের ভিডিও আপনারা আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন। মহাখালী হতে রাত 9টা 10 মিনিটে রওনা দিয়ে 3 ঘন্টা 30 মিনিটের মাথায় গাজীপুরের 30 মিনিট জ্যাম অতিক্রম করে আমরা চলে এসেছি যমুনা সেতুর টোল প্লাজা অংশের খুব কাছাকাছি। আমাদের সামনে রয়েছে শ্যামলী এনার ট্রাভেলস এবং নাবিল ক্লাসিকের সেই বাসটি। তাদের বাম্পার ধরে আমরা যমুনা সেতুর টোল প্লাজা অংশে প্রবেশ করছি। আমার আজকের ট্যুরমেট বাসটিতে সম্মানিত চালক হিসেবে ছিলেন তরিকুল ভাই। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় বাসটিকে পরিচালনা করে থাকেন। তার হাতে হিনো একে 1J মডেলের নন এসি বাস থাকা সত্ত্বেও তার বাস চালনা অত্যন্ত মনোমুগ্ধকর। তিনি বাসটিকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন। যাত্রাপথে তার ড্রাইভিং অত্যন্ত সুন্দর ছিল। তার অসম্ভব সুন্দর ড্রাইভিং আপনারা উপভোগ করছেন। যমুনা সেতুতে শ্যামলী এনার ট্রাভেল বাসটির বাম্পারে আমরা রয়েছি। গ্রামীণ ট্রাভেলস কল্যাণপুর হতে রাজশাহী চাপাই রুটের পাশাপাশি মহাখালী রুটে 3টি হিনো 1J বাস দ্বারা সার্ভিস পরিচালনা করছেন। যারা মহাখালী হতে নাটোর, রাজশাহী, চাপাই ভ্রমণ করতে চান, অবশ্যই আপনারা গ্রামীণ ট্রাভেলসের ওয়েবসাইট এর পাশাপাশি গ্রামীণ ট্রাভেলসের নির্ধারিত কাউন্টার হতে আপনারা ঢাকা, রাজশাহী, চাপাই রুটের টিকিট সংগ্রহ করতে পারেন। গ্রামীণ ট্রাভেলস মহাখালী রুটে অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করছে, যা আমি আজকে আমার সার্ভিসের মাধ্যমেই বুঝতে পেরেছি। এজন্য আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্রামীণ ট্রাভেলসে আজকে নিযুক্ত 3 জন স্টাফ এবং গ্রামীণ ট্রাভেলসের সর্বোপরি ম্যানেজমেন্টকে, যাদের দিক নির্দেশনায় গ্রামীণ ট্রাভেলস অত্যন্ত সুন্দরভাবে নাটোর, রাজশাহী, চাপাই রুটে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। আপনাদের আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, এতটুকু আশাবাদ ব্যক্ত করতেই পারি। আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করে থাকি বিভিন্ন অঞ্চলের ট্রাভেল ব্লগগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা।
যমুনা সেতু শেষ করে যমুনা অ্যাপ্রোচ রোড ধরে আমরা এগিয়ে চলছি। আমি সয়দাবাদ বাস স্টেশন এলাকায় নেমে যাব। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও এবং কোন বাসের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের মতামতকে প্রাধান্য দেওয়াই আমার চ্যানেল বাস টিভিআরের উদ্দেশ্য। আমি চেষ্টা করব আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে সময় সুযোগ করে আপনাদের পছন্দসই ট্রাভেল ব্লগগুলো আমার চ্যানেলে দেখানোর জন্য। বাস টিভিআরের মাধ্যমে বিভিন্ন ফটো সেশনের ভিডিও আপনারা দেখতে পারেন, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো 1:10 ঠিক 4 ঘন্টার মাথায় আমি সয়দাবাদ রেল স্টেশন এলাকায় নেমে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।